চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ নেতাকে থানায় সোপর্দ করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের পেটাময় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণের দাবিতে থানার সামনে ও পরে পটিয়া বাইপাস সড়কে ব্লকেট কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল 10টা থেকে তারা থানার মূল প্রবেশপথে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। এই সময় পুলিশ ফটক বন্ধ করে থানার ভেতরে অবস্থান নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, ওসি জায়েদ নূরের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব। বুধবার সকাল থেকে থানার সামনে পটিয়া ব্লকেট কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। দাবি একটাই, পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূর পলাশের অপসারণ। ঘটনার সূত্রপাত হয় পটিয়া শহীদ মিনার থেকে আটক করা দীপঙ্কর দেকে থানায় নিয়ে গেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, থানায় তাকে হস্তান্তরের সময় পুলিশ তাকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায়, কারণ তার নামে কোনো মামলা ছিল না। এ নিয়ে পুলিশের সঙ্গে বাক্যবিতণ্ডা ও উত্তেজনার সূত্রপাত হয়। এক পর্যায়ে পুলিশের নেতৃত্বে দফায় দফায় লাঠিচার্জ শুরু হয়। পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূর পলাশ সময়ের কাগজকে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এক ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে আসেন, কিন্তু তারা থানার ভেতরে তাকে মারধর করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধস্তাধস্তির সময় ৩-৪ জন পুলিশ সদস্য আহত হন। তবে আন্দোলনকারীরা বলছেন থানায় এমন কিছুই ঘটেনি, বরং পুলিশ পরিকল্পিতভাবেই লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কাগজ।